এই দেশে আইনের শাসন নেই, এই দেশে এই সরকার জোর করে ক্ষমতায় চেপে বসে আছে এবং তারা সর্বক্ষেত্রে আজকে হস্তক্ষেপ করছে। মাননীয় প্রধান বিচারপতি তিনি কয়েকদিন আগেই একটা বক্তৃতায় বলেছেন যে এক্সিকিউটিভ অর্থাৎ যার প্রশাসন সরকার তারা বিচার বিভাগের উপরে অযৌক্তিক হস্তক্ষেপ করছে, এতে তাদের আঁতে ঘা লেগেছে। এখন আইনমন্ত্রী বলছেন অত্যন্ত দুঃখজনক ভাবে, যেটা আমরা প্রতিবাদ জানাই, তিনি বলছেন প্রধান বিচারপতি বেশি কথা বলছেন। আমরা ধিক্কার জানাই আইনমন্ত্রীকে। প্রধান বিচারপতি সত্য কথা বললে তখন তারা এই সমস্ত কথা বলে। আজকে তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে তারা আজকে নিয়ন্ত্রণ করছে, প্রেস নিয়ন্ত্রণ করছে, অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণ করছে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করছে, তাদের অধীনে পুলিশ, র্যাব, বিজেপিকে তারা তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এবং সেই কারণেই আজকে এই দেশে মানুষের কোনো নিরাপত্তা নেই। আজকে মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যায়। আমাদের এই ঠাকুরগাঁতেই অনেককে ধরে নিয়ে গেছে, তাদেরকে বলা হয় তারা নাকি জঙ্গি। এদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে তিনি ভারতে গেলেন, খুব ঢাক ঢোল পিটিয়ে অনেক কিছু নিয়ে আসবেন বলে গেলেন, কিন্তু ফিরে এসেছেন শূন্য হাতে, লবডঙ্কাতে। অন্যদিকে দিয়ে এসেছেন আজকে তিস্তা নদীর পানি আমরা পাই না, আমরা 54টি অভিন্ন নদীর পানির হিস্সা আমরা পাই না। আমাদের হাওরের বন্যা হয়ে সমস্ত লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে অসহায় হয়ে পড়েছে, লক্ষ লক্ষ টন খাদ্যশস্য নষ্ট হয়েছে, আজকে অসহায় হয়ে পড়ে আছে। কারণ কি? কারণ উজান থেকে যে পানি আসছে সেই পানিকে নিয়ন্ত্রণ করবার কোনো উপায় আমাদের নেই। সেই জন্যই আজকে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, সেই আন্দোলন আমরা করছি আজকে আমাদের মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়ার। আমরা সেই আন্দোলন করছি আজকে আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। আমরা আন্দোলন করছি আমাদের ভবিষ্যৎ বংশধরকে যেন আমরা সত্যি সুন্দর একটা গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ দিতে পারি।